নমস্কার, অ্যাস্ট্রোগুরু হিরোকে স্বাগত জানাই। রাশিচক্রের যেই রাশি 2025-এর রাশি নিয়ে আমরা আলোচনা করছিলাম। আজকে রাশিচক্রের রাশির যে নাম সেটা হলো তুলা রাশি। তো তুলা রাশি জাতক জাতিকাদের জন্য এই বছরটা বেশ মিশ্রই কাটবে। তবে যারা কাজ করেন বিভিন্ন প্রফেশন অফিসিয়াল কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের এই বছর শুভ খবর খুব ভালো একটা কোনো ভালো খবর আসার যোগ রয়েছে এবং সেটা খুব শীঘ্রই হবে। বছরের প্রথম দিকেই ভালো খবর আসার যোগ আছে। তো সেই সঙ্গে আপনাদের প্রমোশনের যে যোগটা রয়েছে সেই প্রমোশন হবে, কিন্তু একটা সমস্যা থাকবে। আপনাদের অফিসের যে বস বা অফিসের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার সঙ্গে আপনাদের কিন্তু ক্লেশ হতে পারে, বিভিন্ন রকম মতান্তর হতে পারে এবং আপনার মনে হতে পারে আমি এই চাকরিটা করবো না, চাকরিটা ছেড়ে অন্য চাকরিতে চলে যাব। আপনারা হয়তো অনেকেই আপনার এই চাকরিটা ছেড়েও দেবেন, নতুন করে চাকরিতে ঢুকবেন। তবে একটা কথা কি, যে যারা নতুন চাকরি করবেন তারা কিন্তু আরও ভালোই বেটারই করবেন। যারা ধরুন যে চাকরি করছেন হট করে ছেড়ে দিলেন, যেই চাকরিতে যাবেন সেটা আগের চাকরি থেকে অনেক ভালোই হবে, এই নিয়ে চিন্তার কোনো কারণ নেই। সেখানে যেটা বলবো আমি, আপনাদের এই সময় বিদেশ যাত্রার যোগ রয়েছে। যারা যারা বিদেশে কাজ করার জন্য চেষ্টা করছিলেন, বিদেশে কাজের চেষ্টা করছিলেন, তারা এই সময় অবশ্যই আপনাদের বিদেশ যাত্রা এবং বিদেশে কর্মের যোগ আছে। তবে সেই সঙ্গে এটাও রয়েছে যে কাউকে হঠাৎ করে টাকা দেবেন না, আপনাদের কিন্তু টাকা ফ্রড হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ যখনই মার্চ মাসের পর যখনই শনিদেব গ্রহ পরিবর্তন করবে, সেই সময় থেকে কিন্তু আপনাদের টাকা ফ্রড হওয়ার সম্ভাবনা ভীষণভাবে রয়েছে। আর এইটাও খেয়াল রাখবেন, এই সময় আপনাদের অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে। পার্সোনালি যারা তুলা রাশি জাতক একটুখানি অভিজ্ঞ জ্যোতিষী বা কোনো গুরুজিকে দিয়ে আপনাদের কুণ্ডলিটা বিচার করিয়ে নেবেন, পার্সোনালি বিচার করিয়ে নেবেন। এই সময় আপনাদের অ্যাক্সিডেন্টের কিছু যোগ লক্ষ্য করা যায়। আর বিশেষ করে যাদের পেটে লিভার এবং লাংসের প্রবলেম এই সময় ভীষণভাবে দেখা যাচ্ছে, যারা একটু অ্যালকোহলিক আছেন তারা চেষ্টা করবেন এদের অ্যালকোহলটাকে একটু কমিয়ে দিতে। আমি তো বলবো একদমই ছেড়ে দিতে, কারণ আপনাদের এই বছরটা অ্যালকোহলিক না হওয়াই উচিত। যদি সম্ভব না হয় শনিবার দিন অ্যালকোহল না নেওয়াই ভালো। চেষ্টা করবেন যেন শনিবার দিন আপনারা অ্যালকোহল না নেওয়া যায়। আর এই দেবগুরু বৃহস্পতি মার্চ পরে ট্রানজিট করবে, সেই সময় আপনাদের ভাগ্যের ঘরে বসবে, ভাগ্যের ইনক্রিজ করবে, ভীষণভাবে উন্নতি হবে ভাগ্যের। সেই সময় আপনারা যেই কাজে প্রচুর স্ট্রাগল করছিলেন, দেখবেন সেই কাজ দেবগুরু বৃহস্পতির কৃপায় খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আপনারা সত্যের সঙ্গে থাকবেন, অনেস্টির সঙ্গে কাজ করবেন। কারণ এই কথা অনেস্টির সঙ্গে বলার কারণ এটাই, আপনারা দেখবেন যে আপনাদের কিছু ইলিগালি কিছু কাজ প্রলোভন আসতে পারে। এরকম অনেক প্রলোভন আসবে যা ইলিগালি বা নৈতিকভাবে আপনার নিজেরও ভালো লাগবে না, আপনি এটা করবেনও না। কারণ দেবগুরু বৃহস্পতি আপনার নবম ঘরে বসবে এবং এটা করবেনও না। কিন্তু দেখবেন যখন না করবে তার আশীর্বাদ অবশ্যই আপনার মধ্যে আসবে। যদি যারা এই প্রলোভনে পা দেবেন, তো তাদের ক্ষেত্রে কিন্তু ভবিষ্যতে অনেকটাই খারাপ আসবে, আগের থেকে আমি বলে দিলাম। আর আরেকটা ব্যাপার, এই সময় আপনাদের আমি একটা রেয়ার প্রেডিকশন করছি, সেটা হলো আপনাদের কোনো কিছু চিট হওয়ার সম্ভাবনা আছে। টাকা পয়সা এরকম কোনো ফান্ডিং, কোনো বাড়ি ঘর জমি জমা ক্ষেত্রে কাউকে দেবেন না, এই টাকাটা কিন্তু আপনাদের চিট হওয়ার সম্ভাবনা রয়েছে। আর স্বাস্থ্যের ক্ষেত্রে যেটা আরেকটা রয়েছে সেটা হলো আপনাদের এই সময় কিন্তু মোটাপা আসতে পারে, ওবেসিটি সমস্যা হতে পারে। আপনারা এই জায়গায় খাবারের দিক থেকে একটু খেয়াল রাখবেন, স্বাস্থ্যের দিক থেকে একটুখানি এক্সারসাইজ করার চেষ্টা করবেন। আয় বাড়বে, আগের থেকে তুলনায় অনেক আয় বাড়বে এবং খরচও কিছুটা বাড়বে। ফলে আয় ব্যয় ব্যালেন্স আপনাদের মধ্যে থাকবে, যে খুব আপনারা সঞ্চয় করতে পারবেন তাও নয়, আয় বাড়ার সাথে সাথে আপনাদের কিছু খরচও বাড়বে। বিদ্যার্থীদের জন্য বলবো এই বছরটা আপনাদের বারবার মনোসংযোগ নষ্ট হওয়ার বছর। বিভিন্ন দিকে আপনাদের মনোসংযোগ নষ্ট হতে পারে, সেটা লাভ অ্যাফেয়ারে জড়িয়ে পড়তে পারে বা অন্য কোনো বন্ধুদের সঙ্গে বিভিন্ন যাত্রা ঘুরতে যাওয়া, এগুলো জড়াতে পারেন। অনেকের দেখবেন লাইফ সেটেল আছে, কিন্তু যাদের লাইফ সেটেল নেই তাদের ক্ষেত্রে আমি বলবো যে এই সমস্ত সময়ে এখন ঘোরাটা একটু বন্ধ রেখে পরবর্তীকালে করাই ভালো। কারণ যখন পকেটে পয়সা থাকলে অবশ্যই ঘুরতেও ভালো লাগে, অনেক সহজ হয়ে যায়। তো নিজেদের কেরিয়ারটাকে গড়াই ভালো। বিদ্যার্থীদের বলবো আগে কেরিয়ারের দিকে এবং নিজের পড়াশোনার দিকে একটু যেন নজর দিলে ভালো হয়। তো
যারা বিবাহিতদের বলবো, বিবাহিতদের জীবন এই সময় কিন্তু একটুখানি উঠাল পাঠাল করবে। বিশেষ করে তার স্পাউসের স্বাস্থ্য নিয়ে সমস্যা থাকবে, স্পাউস একটু খিটখিটে মেজাজের হয়ে যেতে পারে, পরিবারে কিছুটা ক্লেশ আসতে পারে। ওভারঅল পারিবারিক পরিবেশ খুব ভালোই থাকবে, এই তুলা রাশিতে কোনো সমস্যা নেই, কিন্তু স্পাউসের স্বাস্থ্যের একটু যত্ন নেওয়া এই সময় দরকার। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর আপনাদের এত তাড়াতাড়ি কাটবে আপনারা নিজেরাই ভাবতে পারবেন যে কী করে এই বছরটা, এই শেষের 3টে মাস চলে গেল। নানা রকম ভাগদৌড় বা মানে এত ব্যস্ততার মধ্যে, কাজের মধ্যে, ট্রাভেলিং, এসবের মধ্যে দিয়ে আপনাদের লাস্টে 3টে বছর খুব তাড়াতাড়ি কেটে যাবে। আর যেটা বলার সেটা হলো আপনারা এই সময় অবশ্যই যেটা মানে বলার সেটা হলো অবশ্যই আপনাদের কোনো টাকা, কোনো অর্থ কাউকে বিশ্বাস করে দেবেন না, এবং যারা পার্টনারশিপ বিজনেস একদমই করবেন না। যারা পার্টনারশিপ বিজনেস করছেন, অলরেডি করছেন, তারা নিজের পার্টনারের প্রতি একটুখানি খেয়াল রাখবেন বা একটু নজর রাখবেন। মানে আমি বলতে চাইছি যে হয়তো কিছুই হবে না, খুব ভালো বন্ধুদের সঙ্গে আপনার পার্টনারশিপ ব্যবসা করছেন, বহু বছর ধরে করছেন, কিন্তু এই সময় আপনার পার্টনারের মনে কিন্তু একটু লোভ আসতে পারে, একটু লালচ আসতে পারে, যা আপনাদের পার্টনারশিপ বিজনেসে সমস্যা এবং সে থেকে ঝামেলা এবং আইনি জটিলতা পর্যন্ত বাড়াতে পারে। তো এই জায়গাটায় আপনারা একটু খেয়াল রেখে নিজেদের বিজনেস এগিয়ে যাবেন। তুলা রাশি জাতকদের এই জন্য এই বছর যাই উপায় আছে সেটাই বলছি। আপনারা যে কোনো দেবীর আরাধনা করুন, দেবীর মন্দিরে গিয়ে আরতি পুজো দিন, যদি পারেন দুর্গা সপ্তশতী মন্ত্র পাঠ করুন, আদ্যা স্তোত্র পাঠ করুন, এটা আপনাদের জন্য খুব ভালো। আর বিশেষ করে যেটা করবেন সেটা হলো শুক্রবার করে যদি কোনো গরিবদের কিছু খাওয়াতে পারেন, অনেক গরিব একদিন একসঙ্গে করার দরকার নেই, কিছু যদি আপনাদের সামর্থ্য অনুযায়ী কিছু গরিবদের যদি মানে খাওয়াতে পারেন, তাহলে এই বছর আপনাদের খুব ভালো কাটবে। আপনাদের 2025 খুব ভালো কাটুক, মায়ের কৃপায়, মা দুর্গার কৃপায় এই বছর আপনাদের খুব ভালো কাটুক, সুন্দর কাটুক, এই কামনা করি। নমস্কার।